নমস্কার, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে মুগ ডালের হালুয়া। আর এই মুগ ডালের হালুয়া একই প্রসেসে কিভাবে দুইভাবে তৈরি করা যায় সেটাই আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো। এখানে মুগ ডালে হালুয়া বানানোর জন্য 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে পরিষ্কার জলে 3 থেকে 4 বার ধোয়ার পর জল ঝরিয়ে নেব। এখনও ডালের মধ্যে যথেষ্ট পরিমাণে জল রয়ে গেছে। এই জন্য এই ডালটিকে একটি মোটা কিচেন টাওয়ালের মধ্যে রেখে এইভাবে ছড়িয়ে দেব এবং এইভাবে ডালের মধ্যে থেকে চেপে চেপে জল বের করে শুকিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 10 মিনিট পর দেখুন ডালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে ডালটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন যখন এই রকম লাল লাল ও সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন ডালটাকে একেবারে ফাইন পেস্ট বানাবো না, এটাকে একটু দানাদার রেখে দেব। খুবই সুস্বাদু ও সুন্দর হবে। এখন এখানে ড্রাই ফ্রুটের মধ্যে 14 থেকে 15টা কাজু ও 20 থেকে 22টা আমন্ড নিয়ে নিয়েছি। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তার মানে 1 কাপ ডালের জন্য 1.5 কাপ চিনি ব্যবহার করতে হবে। আর আপনারা যদি চান সামান্য একটু চিনি কম বেশি হলেও তাতে কোনো অসুবিধা হবে না, তবে 1.5 কাপটা একেবারেই ঠিকঠাক রেশিও। এখন একটি ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে একটু গরম করে নেব ও একে একে কাজু ও আমন্ডগুলো এইভাবে ভেজে তুলে নেব। এখন ভেজে রাখা আমন্ড ও কাজুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখন ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ বেসন দিয়ে হালকা ভেজে নেব। এর ফলে বেসনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে ও যখন একটি সুন্দর হালকা গন্ধ বেরোবে তখন একটি পাত্রে তুলে নেব। এখন এই একই পাত্রের মধ্যে 1 চামচ ঘি গরম করে 1 চামচ সুজি ও ভেজে রাখা বেসনটাকে দিয়ে দেব। 1 মিনিট ভেজে নেব লো ফ্লেমে। এরপর আরও 2 চামচ ঘি দিয়ে গ্রাইন্ড করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব ও ভালো করে ভেজে নেব 4 থেকে 5 মিনিট। একটু ভাজা হয়ে গেলে 4 চামচ ঘি দিয়ে ভালো করে ভেজে নেব আরও মিনিট 5। যখন এই রকম অবস্থায় চলে আসবে তখন 20 গ্রাম মিল্ক পাউডার ঈশাদুষ্ণ গরম জলে গুলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এটা কিন্তু অপশনাল, না দিলেও পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টি হয়। এছাড়া 2 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দেব ও খুব ভালো করে মিশিয়ে নেব। আর যদি মনে করেন দুধ ও জল হাফ হাফ করে দিতে পারেন। এই রকম যখন হয়ে আসবে তখন 1.5 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন ও হাতা দিয়ে খুব ভালো করে ডালটাকে আমি মিশিয়ে নেব চিনির সাথে। দেখুন যখন মেশাতে মেশাতে যখন এই রকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে মাঝে মাঝেই 1 চামচ করে ঘি দিয়ে দেব এবং নাড়তে থাকব। এই কারণে হালুয়াটা আরও বেশি সুস্বাদু হবে। প্রত্যেকটা টিপস কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো একটা মিস করে তাহলে কিন্তু আমি যেমনটা বলছি সুস্বাদু হবে ওই রকম সুস্বাদুটা কিন্তু হবে না। আপনারা প্রত্যেকটা স্টেপ ঠিক যেমনভাবে বললাম এই রকমভাবে যদি ফলো করেন তাহলে আমি বলছি হালুয়াটা সত্যিই খুব সুস্বাদু হবে, সেটা বিশ্বাস রাখতে পারেন। এই হালুয়াটাকে দুইভাবে পরিবেশন করব। দেখুন যখন এই রকম অবস্থায় আসবে তখন 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এখন হালুয়াটাকে ঠান্ডা করে ওপর থেকে একটু ঘি, আমন্ড ও কাজু বাদাম দিয়েই পরিবেশন করব। আমি তো বলবো বাড়িতে একবার হলেও ট্রাই করুন, তা না হলে বুঝতেই পারবেন না এর কী স্বাদ। আর দ্বিতীয়ভাবে হালুয়াটাকে একটু শুকনো শুকনোভাবেই পরিবেশন করব। এখন এর মধ্যে কুচনো কাজু বাদাম ও কেটে রাখা আমন্ডগুলো এর মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু কাজু বাদাম রেখে দেব পরিবেশন করার জন্য। এখন
এর মধ্যে 4টি এলাচকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুন্দর সুস্বাদু ও মন ভালো করে দেওয়ার মতন মুগ ডালের হালুয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি অনুপ্রাণিত হব। আর এখন পরিবেশন করার আগে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।